আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। মাদারীপুরের ডাসারে প্রান্তিক কৃষকদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে গতকাল শশীকর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড। জনগণের ভোটে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নানা সমালোচনা করলেও কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সরকার অটল রয়েছে। প্রকৃত কৃষকদের হাতেই যেন এই সুবিধা পৌঁছে যায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বারী, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনাল গতকাল ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন টার্মিনাল প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে এ টার্মিনালের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, শুধু টার্মিনাল নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব সবার। এই টার্মিনালকে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভা গতকাল সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নের গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম. জাকিরের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভা গতকাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ১৯ জুলাই লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা কর্মসূচি পালিত হবে। লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শমা জামশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান শান্টু, সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন, জহির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। নড়াইলে ৪ দলীয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল বরাশুলা শিশু সদন কমপ্লেক্স মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়াইল ফাইনাল খেলায় ভাটিয়াপাড়া ও বরাশুলা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে টাই ব্রেকারে বরাশুলা ৩-২ গোলে জয়লাভ করে। প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, সমাজে মাদক নির্মূলের জন্য কেবলমাত্র পুলিশের উপর ভরসা করলে হবে না, যুব সমাজকে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যদি পারিবারিক ও সামাজিকভাবে সচেতন হই এবং যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে আমাদের বিশ্বাস মাদকের হাত থেকে আমরা পরিত্রাণ পাব। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।